গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো সামনের পরে বুঝতেই পেরেছে যে আজকে আমি নিজে হাতে রান্না করে বাপিকে খাওয়াচ্ছি, কারণ মা ছিল না আর বাইরের খাবার বাপির খাওয়া অ্যালাউড নয়। তো আমি ভাবলাম যে আমি নিজেই রান্না করি। তো দেখো আমি সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি। আর এখানে আমি কি করছি আমি বুঝতে পারছি, মানে এই কড়াইয়ে যখন কড়াইটা গরম হয় তখন গিয়ে খুন্তি দিয়ে নাড়াতে বেশ মজা লাগে, সেই জন্য যাই হোক তোমরা এসো না। আর এখানে আমি আজকে বানাবো একটা ভাজা, আলু গাজর আর পেঁয়াজ দিয়ে, আর আমি চিকেন বানাবো। তো আমি আগে ভাজাটা ভেজে নেবো, কী ভাবা করছি, যাই হোক আগে ভাজাটা ভেজে নেবো, মানে ওই আলু গাজরটা ভেজে নেব। তারপর আমি আজকে বানাবো ধনে পাতা বাটা চিকেন, তো যাই হোক, তো দেখো আমি তেল নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি অল্পই তেল নিয়েছি, ঠিক আছে। আগের বার মাটন রান্নার সময় তোমরা দেখতে পেয়েছিলে আমি কতটা তেল নিয়েছিলাম। তো দেখো আমি এখানে আলু আর গাজরগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু পাতলা পাতলা করে, যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাক। আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে, বাট আগে আলু গাজরটা দিয়ে দিচ্ছি। একটু আলু গাজরটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপর পেঁয়াজটা দিয়ে দেবো, কারণ পেঁয়াজটা আমার মানে এইরকম ভাজাতে একদম ওই নরম হয়ে গিয়ে মানে পেঁয়াজটা ভালো লাগে না, একটু যাতে পেঁয়াজটা একটু সটে থাকুক ওই রকম আমার বেশ ভালো লাগে, মানে নর্মাল আলু ভাজাতেও ভালো লাগে জিনিসটা। তো দেখো আমি গাজর আর আলু দিয়ে দিয়েছি। এবার লঙ্কাটা দিয়ে দিলাম, দুটো লঙ্কাই দিয়েছি। আর আমি এমনিতেও খুব একটা ঝাল খাই না, তবে আমার বাড়িতে সবাই ঝাল খায়, কিন্তু আমি খুব একটা ঝাল পছন্দ করি না। তো আমি ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা দিয়ে দেখো অনেকক্ষণ হয়ে গেছে। তো আমি একবার ঢাকাটা খুলে আমি দেখছি যে ঠিকঠাক আছে কি না। তো ঠিকঠাক আছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা দিয়ে আমি এটাকে হালকা করে আরেকবার মানে ঢাকা দিয়ে সটে করে নেবো। আর তার আগে আমি নুন হলুদ দিয়েছি, মশলার মধ্যে আর কিছুই দিইনি, কারণ ভাজাতে আর কি দেবো, মানে নুন হলুদ ব্যাস, দ্যাটস ইট। তো যাই হোক, আজকে আমার খুব ভালো লাগছে যে আমি বেশ অনেক দিন পর রান্না করছি। আর এখানে দেখো আমি ধনেপাতা নিয়ে নিয়েছি, যেটা আমাদের মেন ইনগ্রেডিয়েন্ট ওই চিকেনের রেসিপিটার জন্য। তো দেখো আমি এবার আস্তে আস্তে নিয়ে নেব আমাদের রসুন, গার্লিক। আমি অল্পই নিয়েছিলাম, খুব বেশি নিইনি, কারণ পরিমাণ মানে মাংসের পরিমাণটাও অল্পই ছিল, আমাদের দুজনের মতো ছিল, আমার আর বাপির মতো ছিল। আর এখানে আদা নিয়ে নিয়েছি, আদা, ইয়েস। এরপর চিলি, গ্রিন চিলি, লঙ্কা নিয়ে নিয়েছি ওই 4-5টা মতো। আর এখানে দেখো আধখানা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, অর্ধেকটা। আর এখানে ক্যাপসিকামটাও মেন ইনগ্রিডিয়েন্টের মধ্যেই পরে বলতে পারো। এরপর আমি ধনেপাতা নিয়ে নিয়েছি। তো এবারে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো। তো আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, আমি আবার দিতে চলে এসেছি, সেটা হচ্ছে জিরে, গোটা জিরে। তো 2 চামচ, ওই ছোটো চামচে 2 চামচ আমি জিরে দিয়েছি। এবার আমি ওটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। আমার ডান পেস্ট বানানো, দেখো কি সুন্দর গ্রিন পেস্টটা হয়েছে, মানে ক্যাপসিকাম আর ওই ধনেপাতার জন্য। যেহেতু চিকেনের রেসিপিটার নামই ধনেপাতা বাটা চিকেন, তো সেই জন্য ধনেপাতাটা মানে বেশি ইম্পর্ট্যান্ট। তো এটা আমার চিকেন ছিল। এখানে আমি কিচ্ছু দিইনি বেশি কিছু, মানে নুন, নুন, হলুদ আর দই, এই 3টেই ছিল, দিয়ে ম্যারিনেট করা ছিল চিকেনটাকে। এই আধ ঘন্টা আগে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখেছিলাম। তো দেখো আমার থালাটা পড়ে গেল, মানে ঢাকাটা খুলতে গিয়ে, মানে সিরিয়াসলি। আর আমার ক্যামেরাটাও নড়ে গেছিলো, আমি ভাবছিলাম যে আমার ফোনটা না পড়ে যায় ধপাস করে। তো দেখো ভাজা অলরেডি কমপ্লিট। আর এই থালাটা আমার বারবার খুলতে গিয়ে আমার প্রচণ্ড প্রবলেম হয়েছে, মানে প্রচণ্ড প্রবলেম, খুব বাজে। যাই হোক, ওই মানে ঢাকনিটা যেটা দিয়ে মা ঢাকা দেয়, আমি মাকে দেখেছি ওটা দিয়ে ঢাকা দিতে, তো আমি ওটা দিয়ে ঢাকা দিই। তো থালাটা খুব একটা ভালো ছিল না, মানে আমি নামাতে আমার প্রবলেম হচ্ছিলো। তো দেখো আমি ভাজাটা আমি ঢেলে নিয়েছি, মানে ভাজাটা হয়ে গেছে আমার, আলু গাজর ভাজা। আমার বেশ ভালো লাগে এইরকম ভাজা ভাত দিয়ে, শুকনো ভাত দিয়ে খেতে। তো এবার আমি কড়াইটা ধুয়ে নিয়েছি হালকা করে। এবার আমার চিকেনের প্রিপারেশন এবার আমি করছি। তো আমি তেল নিয়ে নিচ্ছি। এবার আমি তেলটা বেশি দেবো না,
খুব একটা। দেখো আমি ওই চামচের, ছোটো চামচের আমি 2.5 চামচ আমি তেল দিয়েছি। এবার আলুগুলো ভেজে নেবো। দেখো আমাদের বাঙালিদের চিকেন হোক আর মাটন হোক, যত যেরকমই রেসিপি হোক না কেন, আলুটা খুব ম্যান্ডেটরি। আর আলু আমার খুব ভালো লাগে। তো যেরকমই রেসিপি হোক না কেন আমি আলুটা আমি দিই, কারণ ওটা আমার লাগে, ঠিক আছে। তো আমি যত ডায়েটেই থাকি না কেন আলু তো আমি খাই। আলুটা আমার স্কিপ করা মানে আমি পারি না। আমি একটা হলেও খাবো, আমি কম খাবো কিন্তু আমি খাবো। তো দেখো আমি আলুটা ভেজে নিচ্ছি, তার জন্য নুন আর দিয়ে দিয়েছি, কী বলে ওটাকে, হলুদ। হ্যাঁ, তো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো আর মিডিয়াম ফ্লেমে গ্যাসটা দিয়ে দিয়েছি। তো দেখো আমার আলুটা আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। আর আমি না রান্না করার আগে না সব কিছু না আমি জোগাড় করে আমি রান্না করতে পছন্দ করি। আর আমার খুব খিদে পেয়ে গেছিলো, তো আমি একটা ডিম বয়েল করে নিয়েছিলাম ওদিকে ইন্ডাকশানে। তো ডিম সেদ্ধ আমি খাচ্ছি। জানো তো আমি আগে ডিম খেতে পারতাম না, বাট এখন আমি ওয়ার্কআউট করে আমি এখন ডিম সেদ্ধ আমি মোটামুটি খেতে পারি। আমি কুসুম ছাড়া খাই, বাট আমি খাই। তো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেবো, নয়তো এই একদিকটা পুড়েছে আমার অন্য দিকগুলো পুড়ে যাবে। তো যাই হোক, এইবার আমি মাংসটা হালকা করে এই তেলে আমি ভেজে নেব, কারণ এটা ধনেপাতা বাটা চিকেন করছি, তো এটাতে আমি কাঁচা মাংস দিই না। আর এই যে বাকি যে পোর্শনটা থেকে গেল ম্যারিনেশনের, সেটা আমি পরে ইউজ করবো বলে আমি রেখে দিয়েছি, ওটা কিন্তু আমি ফেলবো না। তো এবার আস্তে করে গ্যাসটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি, ওটা আস্তে আস্তে হোক, আর আমি ততক্ষণে ডিমটা খেয়ে নিই। তো ডিমের ওপর হালকা একটু লবণ দিয়েছিলাম, দ্যাটস ইট, আর কিছু দিইনি। তোমরা অনেকে আবার আছে যে গোলমরিচ গুঁড়ো দিয়ে খেতে ভালোবাসে, তো আমি হাতের কাছে পাইনি, তো আমি দিইনি। আর ঠিক আছে, আমার খুব খিদে পাচ্ছিলো বলে আমি খেয়ে নিয়েছি, খুব লোভ লাগছিলো। তো দেখো আমার মাংসটা হালকা হালকা হচ্ছে, আর এই যে ঢেকে রাখছি না, এটাতেই অনেকটা মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখো ওই জলটা যেটা মাংস থেকে জলটা যেটা বেরোচ্ছিলো সেটা শুকিয়ে গেছে, মাংসগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি কোনো তেল দিইনি, ওই যে তেলটুকুই আমি ফার্স্টে দিয়েছিলাম আলু ভাজার সময়, ওই তেলটাই এটা। আর আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তো আর তোমরা তেজপাতা চাইলে দিতে পারো, আমি না খুঁজে পাইনি, কারণ রান্নাঘরে আমি অর্ধেক জিনিস আমি খুঁজে পাই না, কারণ আমি ইউজুয়ালি রান্নাবান্না অতটা করি না। তো মা করে, তো মা জানে। আর ওই টাইমে মাকে ফোন করে জিজ্ঞেস করতে ভালো লাগছিলো না যে তেজপাতা কোথায় বলো। তো আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে, দেখো পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে, বাট আমি একটু টিভি দেখছিলাম বলে কড়াইটাও পুড়ে গেছে, সেটা আমি বুঝতে পারিনি, ঢাকা দেওয়া ছিল। তো আমি এবার ওই যে মেন যে পেস্টটা ধনেপাতা বাটা আর সমস্ত কিছু যেগুলো ছিল সেগুলো বাটাটা আমি এবার দিয়ে দিচ্ছি। আর মানে ওই মিক্সির যে ওই বটলটা ছিল ওটা পুরোটাই একটুখানি জল দিয়ে পুরোটা ধুয়ে দিয়ে দিয়েছি, আর কিচ্ছু দিইনি। আর কোনো জল দিইনি, কোনো তেলও দিইনি, হালকা লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। ক্যামেরাটা বারবার কেঁপে যাচ্ছে। আর এখানে আমি দিচ্ছি হালকা করে গোলমরিচ গুঁড়ো। ফার্স্টে এটা আমি গোলমরিচ গুঁড়ো দিলাম অল্প করে। এরপর আমি কিচেন কিং দিচ্ছি। অ্যাকচুয়ালি এই মশলাটা না আমি যখন কোনো এরকম মাংস রান্না করি, মাটন বা চিকেন, আমি মশলাটা দিয়ে আমার বেশ ভালো লাগে টেস্টটা, তো অল্প করেই দিয়েছি, ওরকম কিছু না যে অনেক দিয়েছি। আচ্ছা এইটা না তোমরা স্কিপ করতে পারো, আমি না দিয়ে ফেলেছি, এটা না দিলেও হয় ধনেপাতা বাটা চিকেন। এই যে কাশ্মীরি গুঁড়ো, তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একসাথে ছিল এই মশলাগুলো। আমি না হুট করে আমি নিউজটা শুনছিলাম, তোমরা তো সবাই জানো কতটা বাজে কন্ডিশন চলছে এখন কলকাতায়। তো নিউজটা শুনতে না আমি অতটা খেয়াল ছিল না, আমি দিয়ে দিয়েছি। তো ওটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, আবার দিতেও পারো যাদের মন হয়। তো ঠিক আছে, আমি এবার ভালো করে এই যে মশলাটাকে আমি কিন্তু এবার ভালো করে কষবো। এই কষাটা কিন্তু মেন। আর এরপর দেখো আমি একটুখানি দইটা ফাটিয়ে নিয়েছি, টক দই, তো মানে ফেটিয়ে নিয়েছি, এটা এবার আমি এই মশলাতে দিয়ে দিচ্ছি। তো এই টক দইটাও কিন্তু মানে তোমাদের দিতেই হবে, মানে এটা মেন, কারণ এইটা যদি না দাও তাহলে সেই টক ঝাল মিষ্টি ব্যাপারটা আসবে না।
তো দইটা দিয়ে এবার আমি ভালো করে এটাকে আবার কষিয়ে নেব। আর একটা জিনিস আমি শ্যুট করতে ভুলে গেছি, আমি অল্প একটু চিনি দিয়েছিলাম, তোমরা চাইলে গুড় দিতে পারো। তো আমার বাড়িতে মানে গুড়টা ছিল, কিন্তু কোথায় ছিল জানি না, অ্যাজ ইউজুয়াল আমি জানি না। তো আমি চিনিটা দেখতে পেয়েছি, আমি চিনি দিয়েছি। তো মাংসটা দেখো, এই মশলাটা দেখো একদম কষে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি আলু আর মাংসটা ঢেলে দিয়ে এটাকে আবার আমি কষাবো, আবার আমি এটাকে ভালো করে কষাবো। আর এইবার যে ওই ম্যারিনেশনের যে জলটা আমি রেখে দিয়েছিলাম, যে বাকিটুকু আমি রেখে দিয়েছিলাম, সেই ম্যারিনেশনের সেই পোর্শনটুকু আমি এবার ইউজ করে দিয়ে দিয়েছি। তো দেখো ওটাতেই আমাকে আলাদা করে তখন জল দিতে হয়নি, ওটাতেই কষে গেছে। এবার কষে যাওয়ার পর আমি অল্প একটু গরম জল আমি দিয়েছি, যে আলু টালুগুলো যেগুলো বাকি আছে সেগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো আমি এর আগের ভিডিওতেও বলেছি আমি কাঁচা জল ইউজ করি না রান্নাতে, আমি গরম জল ইউজ করি। তো দেখো ফুটে গেছে আমার চিকেন, এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো আর একটুখানি হবে, তো আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখো আমার হয়ে গেছে অলমোস্ট, আর বাবাকে খেতে দেওয়ার মানে সময়ও হয়ে গেছে। এবার আমি এটাতে হালকা মানে জাস্ট এক চিমটে আমি গরম মশলা দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি ওদিকে বাপির থালাটা নিয়ে নিয়েছি। তো আমি এক চিমটে গরম মশলা দিয়ে এটাকে একটুখানি ফুটিয়ে আমি বাপিকে খেতে দিয়ে দেবো। তো এটা একটু ফুটুক, ততক্ষণ আমি বাপির প্লেটিংটা করে নিই। তো দেখো আমি ভাত দিয়ে দিয়েছি, একটা লেবু, আর ডালটা করেছিলাম এটা নর্মাল ওই মুগের ডাল ছিল, আর ভাজা। আর তোমরা কে কে বাড়িতে এই রকম কাঁসার থালায় ভাত খেতে পছন্দ করো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমরা তো এইভাবেই খাই। তো কারণ আমার বাড়িতে কাঁচের প্লেটে বা ওই নর্মাল যে প্লেটগুলো হয় সুন্দর সুন্দর, ওই প্লেটে খেতে সবাই খুব একটা পছন্দ। আর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি বাটিতে ভালো করে বেড়ে। আমার তো খুব ভালো লাগছিল, গন্ধটা খুবই সুন্দর বেরোচ্ছিল। তো ফাইনালি আমি বাপিকে খেতে দিয়ে দিয়েছি, আর বাপির খেয়ে খুব ভালো লেগেছে, খুব দারুণ টেস্ট হয়েছিল। আমারও হেভি লেগেছে, মানে একটা টক ঝাল একটা মিষ্টি ব্যাপার ছিল। তো দেখো আমি একটু পরে খেয়েছি বলে ব্যাপারটা পুরো কষা কষা, বুঝতে পারছি তোমরা। এটা রুটি বা পরোটা দিয়ে খুব ভালো লাগবে। আর আমি এটা কী খাচ্ছি সেটা জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানিও, আমি জানি পরে ভিডিও করব। তো আমি খেয়ে নিই। যাই হোক, এই ভিডিওটা থেকে তোমাদের ভালো লাগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, লাভ ইউ।